এখন আপনি বলুন মহিলাদের কণ্ঠে যদি পর্দা হয় তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা, পুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? জোরে কোন। আপনি বলবেন যে হুজুর, আমার পীর সাহেবের মন তো খুব স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, ওনার হাতে চুম্বন করলেও অসুবিধা নাই, আয়নার মতো চকচকা ওনার আত্মা। নাউজুবিল্লাহ বলেন। মুরিদরা পীরের পায়ে সেজদায় পড়ে থাকে না ভাই? এটা কি সত্য না অসত্য? পীরের পায়ে মহিলারা সেজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, এমনও দৃশ্য দেখেছি, মহিলা পীর সাহেব, মহিলা আপনার পীর সাহেবের সাথে মোয়ানাকা করতেছে, মোয়ানাকা, বুকে বুক মিলাচ্ছে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন। এগুলাতে সমাজে হচ্ছে। আর এগুলা হচ্ছে আবার ধর্মের নামে, তাসাউফের নামে। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে বলছে, এখন আমি রেকর্ড দেখাতে পারবো মোবাইলে, উনি বলছে বাংলাদেশে খুব মোটামুটি কুখ্যাত শিল্পী আর কি তিনি, হ্যাঁ, আবুল সরকার, যাই হোক আবুল সরকার, এই ভদ্রলোক এক দম্পতিকে মুরিদ বানাচ্ছে আর বলছে যে সামনে থেকে যত ইবাদত করবে, ইবাদতের সময় পীরের নাম অন্তরে রাখবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই হচ্ছে ওদের তালিম। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। অন্তরে রাখতে হবে একমাত্র কার নাম? বাস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনে রাখবে, তুমি যখন ইবাদত করবে মাথার মধ্যে এটা রাখবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কিন্তু তোমার ধ্যান যদি এত মজবুত না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্তত পক্ষে মাথায় এটা রাখবা, আমি যদি আমার রবকে দেখতে নাও পাই, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে হাদিসে বলে তুমি নামাজ পড়ার সময়, ইবাদতের সময় মনে রাখবা আল্লাহকে। আর এই ভণ্ড তার মুরিদকে শিখাচ্ছে, এখন থেকে সব ইবাদতে মনের মধ্যে রাখবা পীর সাহেবকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? জোরে কোন। এখন আপনি বলুন মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি পর্দা হয় তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে,
তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন পর্দার আড়ালে, 70,000 নূরের পর্দা, রবের সামনে কথা বলছেন নবী মুসা কালিমুল্লাহর সাথে। না জানি সে কণ্ঠের আওয়াজটা কেমন ছিল, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। নবী মুসা কালিমুল্লাহ ভালো বলতে পারতেন। আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়ে আল্লাহকে না দেখে আবেগ আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাই। আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার তোমার দেখতে মন চাচ্ছে, তুমি একটু পর্দাটা সরাও না, আমি একটু দেখি। আল্লাহ পাক বলেন, মুসা রে লাং তারানি, জমিন থেকে এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকায় থাকা তুমি। দেখার যেহেতু বেশি শখ হয়েছে, নূরের তাজাল্লি একটুখানি সরায় দিয়ে আমি আমার সামনে থেকে পর্দা একটু সরাই। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, যদি পাহাড় আমার নূরের আলো বরদাস্ত করে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পারবে। কোরআন বলছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। নূরের তাজাল্লি আল্লাহ পাক দিলেন, পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল। মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে এলো, তিনি বললেন, ক্বালা সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা দিচ্ছে, আমি তোমার নূরের আলো বরদাস্ত করার মতো ক্ষমতা আমি নবী মূসা কালিমুল্লাহর নাই। পর্দার আড়াল থেকে পরনারীর সাথে কথোপকথন যদি হয়ে যায়, নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে এত মায়া থাকে, আকর্ষণ থাকে, পরপুরুষ পর্দার আড়ালে থাকলে বরদাস্ত করতে পারবে না, মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার আড়াল থেকেও মেয়েরা তারা পরপুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। যেখানে মিষ্টি কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথাই বলা জায়েজ নাই, সেখানে গজল পরিবেশন করবেন কোন ফতোয়া দিয়া? কথা বুঝেন নাই? যেখানে সামান্য কথা বলার যে মিষ্টতা, এতটুকুন যদি পরপুরুষের দিলে আকর্ষণ করে, তাহলে আপনি মিষ্টি কণ্ঠে গান গাইলে, গজল গাইলে, কোরআন তেলাওয়াত করলে এর আকর্ষণ আছে না নাই? আছে। এই জন্য আন-নিসা ও আওরাতুন কুল্লুহা, মহিলা পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে ওই খুশ গল্প, ওই আপনার আবোল তাবোল পেশা, লম্বা কথাবার্তা বলা, মোবাইল চ্যাটিং চুটিং করা, সব বাদ দিতে হবে ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলে, হুজুর আমার গার্লফ্রেন্ড যে কত বুজুর্গ, আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি, আমার একে শেষ সাথে মোবাইলে মেসেজ দিয়ে বলে তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি? কি মায়া! বলে কেমনে বুঝলেন বুজুর্গ? কোনি বুরকা পরে না। আরে বাবা, এই জমানায় বুরকা শুধু আল্লাহর ভয়েই মানুষ পরে না, এমন বহুত খারাপ মেয়ে আছে কুশ্চিত চরিত্রকে ঢেকে রাখার জন্য মানুষের সামনে বুরকা পরে বেড়ায়, ঠিক কিনা বলেন? আমি নিজে দেখলাম ফেসবুক থাকার কারণে ডিজে পার্টির মধ্যে মেয়েরা বুরকা পরে নাচতেছে, বুরকার মান সম্মান সব ধ্বংস করে দিচ্ছে। আবার কোথায় দেখলাম, কোন দাখিল মাদ্রাসা না, একা আলিম মাদ্রাসার সামনে অধ্যক্ষরা বসে আছে সিরিয়ালে, মাদ্রাসা কর্তৃপক্ষ বসে আছে, মেয়েরা বুরকা পরে নাচতেছে। একজন ফেসবুকে লিখেছে হালাল ডান্স চলতেছে। নাউজুবিল্লাহ পরে লিখতেছে কি, হালাল ডান্স চলতেছে। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এগুলো আমরা কেন করি? এগুলো আমরা কেন করি? শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। বিগত 16 বছর এক স্বৈরাচারী অহংকারী দাম্ভিক ব্যক্তি এ রাষ্ট্রকে শোষণ করেছে, আলেমদের উপর জুলুম করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, ইসলামকে চর্চা করা কঠিন বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য ভারতের গোলামি করেছে, দাসত্ব করেছে, অহংবোধ করে বলেছে এটা আমার দেশ, আমার বাবার দেশ। সে বাবার দেশ ছেড়ে পালিয়ে গেলা কেন? স্বামীর দেশে চলে গেছো? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন?
অহংকার, অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার যে ব্যক্তি করেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে লাঞ্ছিত অপমানিত করেছে। অহংকার করার একচ্ছত্র মালিক কে? মানুষ কখনো অহংকার করতে পারে না। আমি আপনি কিসের অহংকার? আমার কি আমার চেহারার অহংকার? এই চেহারার স্রষ্টা কি আমি? চেহারার স্রষ্টা কে? আল্লাহ। এই সৌন্দর্যতা কে দিয়েছেন? তো আমার কিসের অহংকার এখানে? আমি যদি পয়সাওয়ালা হই, টাকাওয়ালা হই, তো আমার কিসের অহংকার? টাকাটা কি আমার? টাকা কে দিয়েছেন? আমার চেয়ে মেধাবী, আমার চেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা ফুটপাতে দোকানদারি করছে, রিক্সা চালায় খাচ্ছে, ঠিক না ভাই? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আর আমি এটা বিরাট অহংকার করছি। ক্ষমতা এটা মালিককে। তা আমি এই ক্ষমতার অপব্যবহারটা কেন করি? আমি কেন মানুষের জুলম নির্যাতন করি? কেন বেইনসাফ করি? ক্ষমতা তো আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন, কারুনকে দিয়েছেন, নমরুদকে দিয়েছিলেন। তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এদের নিষ্ঠুর আচরণ করেছেন আল্লাহ পাক এদের সাথে। নিষ্ঠুর পরিণতি এদের ভোগ করতে হয়েছে। আজকে স্বৈরাচারী তারও নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন। ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে, প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে সুস্বাগত জানাই, ঠিক কিনা? ডেভিল হান্ট অপারেশনকে আমরা সাপোর্ট করি। আমরাও চাই যে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, যারা স্বৈরাচারের দাবিদারি করে, যারা রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক, ঠিক কিনা বলেন? জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবে মাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ডেভিল হান্ট অপারেশনে এই সমস্ত ব্যক্তিরা উঠে আসুক, এটা আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। তবে তারা যদি এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, তারা যদি সেখানে ভুল ইনফরমেশনের কারণে মানুষের উপর জুলুম করে, তাহলে তাদের এই ডেভিল হান্ট অপারেশনটা মানুষের কাছে বিতর্কিত একটা অপারেশন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারাও স্বৈরাচারের মতো বিতর্কে পড়ে যাবে। আমরা চাচ্ছি না স্বৈরাচার এই ক্ষেত্রে বিতর্কিত হয়ে যাক, স্বৈরাচারের মতো সরকার। সুতরাং সরকারের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকবে, দোয়াও থাকবে। এই সফাই অপারেশনকে আল্লাহ পাক যেন তাদেরকে সাকসেস করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে কোন আমিন। সুতরাং ক্ষমতার অহংকার করা, যদি বলেন, টাকার অহংকার করা, রূপের অহংকার করা। রূপ কে সৃষ্টি করেছেন? সম্পদ কে দিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারে বিনয়ী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে সব সময় করবেন, যেটা যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, নিজের দৃষ্টিতে আমাকে বড় বানায় দিও না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, বলেন ইনশাআল্লাহ।
সামনে রমজান আসতেছে। ভাই উঠবেন না ভাই, মেহেরবানি করে বসে যান, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়ার আগে এখন আপনি বলবেন মহিলাদের কণ্ঠেরাও যদি পর্দা হয়, তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়? এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা, পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? জোরে কোন। আপনি বলবেন যে হুজুর, আমার পীর সাহেবের মন তো খুব স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো, ওনার হাতে চুম্বন করলেও অসুবিধা নাই, আয়নার মতো চকচকা ওনার আত্মা। নাউজুবিল্লাহ বলেন। মুরিদরা পীরের পায়ে সেজদায় পড়ে থাকে না ভাই? এটা কি সত্য না অসত্য? পীরের পায়ে মহিলারা সেজদায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, এমনও দৃশ্য দেখেছি, মহিলা পীর সাহেব, মহিলা আপনার পীর সাহেবের সাথে মোয়ানাকা করতেছে, মোয়ানাকা, বুকে বুক মিলাচ্ছে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন। এগুলাতে সমাজে হচ্ছে। আর এগুলা হচ্ছে আবার ধর্মের নামে, তাসাউফের নামে। কয়েকদিন আগে দেখলাম এক বাউল শিল্পী স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে বলছে, এখন আমি রেকর্ড দেখাতে পারবো মোবাইলে, উনি বলছে বাংলাদেশে খুব মোটামুটি কুখ্যাত শিল্পী আর কি তিনি, হ্যাঁ, আবুল সরকার, যাই হোক আবুল সরকার, এই ভদ্রলোক এক দম্পতিকে মুরিদ বানাচ্ছে আর বলছে যে সামনে থেকে যত ইবাদত করবে, ইবাদতের সময় পীরের নাম অন্তরে রাখবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই হচ্ছে ওদের তালিম। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। অন্তরে রাখতে হবে একমাত্র কার নাম? বাস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনে রাখবে, তুমি যখন ইবাদত করবে মাথার মধ্যে এটা রাখবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কিন্তু তোমার ধ্যান যদি এত মজবুত না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, অন্তত পক্ষে মাথায় এটা রাখবা, আমি যদি আমার রবকে দেখতে নাও পাই, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে হাদিসে বলে তুমি নামাজ পড়ার সময়, ইবাদতের সময় মনে রাখবা আল্লাহকে। আর এই ভণ্ড তার মুরিদকে শিখাচ্ছে, এখন থেকে সব ইবাদতে মনের মধ্যে রাখবা পীর সাহেবকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তো প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কি যেন বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর শুনতে পেলেন মহিলা বিরহের গান গায়। কিসের গান? মহিলাদের কণ্ঠের আওয়াজ কি? জোরে কোন। এখন আপনি বলবেন মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি পর্দা হয়, তাহলে দেখি ইদানিং আপনার ফেসবুকে, ইউটিউবে, আপনার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যুবতী যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত করে, ঠিক না? আবার গজল পরিবেশন করে, একবারে হিজাব টিজাব পরে, নেকাব টেকাব পরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এগুলো সব যুবতী মেয়েরা পাবলিকলি জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করে প্রদর্শনী করায়। আল্লাহর কসম, এগুলা ধর্মের নামে শয়তানি ছাড়া কিচ্ছু নয়। একদম পরিষ্কার ফতোয়া, ধর্মের নামে এগুলা কি? শয়তানি, ভণ্ডামি, আর কিচ্ছু নয়। এগুলো টেলিভিশনে কেন করা হয়?
এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা। তারা মনে মনে ভাবতেছে যে তো ভালো কাজ করতে, গজল পরিবেশন করতেছে। আরে বাবা, গজল পরিবেশন তুমি যে করলে, তোমার কণ্ঠের আওয়াজ যে হাজার হাজার পরনারীরা পরপুরুষরা শুনতে পেল, এই কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। কণ্ঠের মারাত্মক আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন পর্দার আড়ালে। 70,000 নূরের পর্দা, রবের সামনে কথা বলছেন নবী মুসা কালিমুল্লাহর সাথে। না জানি সে কণ্ঠের আওয়াজটা কেমন ছিল, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। নবী মুসা কালিমুল্লাহ ভালো বলতে পারতেন। আল্লাহর সাথে কথোপকথন করতে গিয়ে আল্লাহকে না দেখে আবেগ আর ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাই। আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার তোমার দেখতে মন চাচ্ছে, তুমি একটু পর্দাটা সরাও না, আমি একটু দেখি। আল্লাহ পাক বলেন, মুসা রে লাং তারানি, জমিন থেকে এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকায় থাকা তুমি। দেখার যেহেতু বেশি শখ হয়েছে, নূরের তাজাল্লি একটুখানি সরায় দিয়ে আমি আমার সামনে থেকে পর্দা একটু সরাই। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, যদি পাহাড় আমার নূরের আলো বরদাস্ত করে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পারবে। কোরআন বলছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। নূরের তাজাল্লি আল্লাহ পাক দিলেন, পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে এলো, তিনি বললেন, ক্বালা সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা দিচ্ছে, আমি তোমার নূরের আলো বরদাস্ত করার মতো ক্ষমতা আমি নবী মুসা কালিমুল্লাহর নাই। পর্দার আড়াল থেকে পরনারীর সাথে কথোপকথন যদি হয়ে যায়, নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে এত মায়া থাকে, আকর্ষণ থাকে, পরপুরুষ পর্দার আড়ালে থাকলে বরদাস্ত করতে পারবে না, মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে। কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দার আড়াল থেকেও মেয়েরা তারা পরপুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। যেখানে মিষ্টি কণ্ঠে, নমনীয় কণ্ঠে কথাই বলা জায়েজ নাই, সেখানে গজল পরিবেশন করবেন কোন ফতোয়া দিয়া? কথা বুঝেন নাই? যেখানে সামান্য কথা বলার যে মিষ্টতা, এতটুকুন যদি পরপুরুষের দিলে আকর্ষণ করে, তাহলে আপনি মিষ্টি কণ্ঠে গান গাইলে, গজল গাইলে, কোরআন তেলাওয়াত করলে এর আকর্ষণ আছে না নাই? আছে। এই জন্য আন-নিসা ও আওরাতুন কুল্লুহা, মহিলা পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে ওই খুশ গল্প, আপনার আবোল তাবোল পেশা, লম্বা কথাবার্তা বলা, মোবাইল চ্যাটিং চুটিং করা, সব বাদ দিতে হবে ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলে, হুজুর আমার গার্লফ্রেন্ড যে কত বুজুর্গ, আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজারি, আমার একে শেষ সাথে মোবাইলে মেসেজ দিয়ে বলে তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি? কি মায়া! বলে কেমনে বুঝলেন বুজুর্গ? কোনি বুরকা পরে না। আরে বাবা, এই জমানায় বুরকা শুধু আল্লাহর ভয়েই মানুষ পরে না, এমন বহুত খারাপ মেয়ে আছে কুশ্চিত চরিত্রকে ঢেকে রাখার জন্য মানুষের সামনে বুরকা পরে বেড়ায়, ঠিক কিনা বলেন? আমি নিজে দেখলাম ফেসবুক থাকার কারণে ডিজে পার্টির মধ্যে মেয়েরা বুরকা পরে নাচতেছে, বুরকার মান সম্মান সব ধ্বংস করে দিচ্ছে। আবার কোথায় দেখলাম, কোন দাখিল মাদ্রাসা না, একা আলিম মাদ্রাসার সামনে অধ্যক্ষরা বসে আছে সিরিয়ালে, মাদ্রাসা কর্তৃপক্ষ বসে আছে, মেয়েরা বুরকা পরে নাচতেছে। একজন ফেসবুকে লিখেছে হালাল ডান্স চলতেছে। নাউজুবিল্লাহ পরে লিখতেছে কি, হালাল ডান্স চলতেছে। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এগুলো আমরা কেন করি? এগুলো আমরা কেন করি? শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। বিগত 16 বছর এক স্বৈরাচারী অহংকারী দাম্ভিক ব্যক্তি এ রাষ্ট্রকে শোষণ করেছে, আলেমদের উপর জুলুম করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, ইসলামকে চর্চা করা কঠিন বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য ভারতের গোলামি করেছে, দাসত্ব করেছে, অহংবোধ করে বলেছে এটা আমার দেশ, আমার বাবার দেশ।
সে বাবার দেশ ছেড়ে পালিয়ে গেলা কেন? স্বামীর দেশে চলে গেছো? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? অহংকার, অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার যে ব্যক্তি করেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে লাঞ্ছিত অপমানিত করেছে। অহংকার করার একচ্ছত্র মালিক কে? মানুষ কখনো অহংকার করতে পারে না। আমি আপনি কিসের অহংকার? আমার কি আমার চেহারার অহংকার? এই চেহারার স্রষ্টা কি আমি? চেহারার স্রষ্টা কে? আল্লাহ। এই সৌন্দর্যতা কে দিয়েছেন? তো আমার কিসের অহংকার এখানে? আমি যদি পয়সাওয়ালা হই, টাকাওয়ালা হই, তো আমার কিসের অহংকার? টাকাটা কি আমার? টাকা কে দিয়েছেন? আমার চেয়ে মেধাবী, আমার চেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা ফুটপাতে দোকানদারি করছে, রিক্সা চালায় খাচ্ছে, ঠিক না ভাই? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আর আমি এটা বিরাট অহংকার করছি। ক্ষমতা এটা মালিককে। তা আমি এই ক্ষমতার অপব্যবহারটা কেন করি? আমি কেন মানুষের জুলম নির্যাতন করি? কেন বেইনসাফ করি? ক্ষমতা তো আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন, কারুনকে দিয়েছেন, নমরুদকে দিয়েছিলেন। তারা ক্ষমতার অপব্যবহার করেছে। এদের নিষ্ঠুর আচরণ করেছেন আল্লাহ পাক এদের সাথে। নিষ্ঠুর পরিণতি এদের ভোগ করতে হয়েছে। আজকে স্বৈরাচারী তারও নিষ্ঠুর পরিণতি ভোগ করতে হয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বাংলাদেশে, ঠিক না? আমরা সরকারকে এই ব্যাপারে সুস্বাগত জানাচ্ছি। ডেভিল হান্ট অপারেশন। ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান পাকড়াও অপারেশন। নামটা কিন্তু সেই হয়েছে, ঠিক না? সেই হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, ডেভিল হান্ট অপারেশন করতে গিয়া এমন বেইনসাফ যেন না হয় যে নিরপরাধ মানুষরা গ্রেফতার হলো আর অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। তাহলে স্বৈরাচারের আমলে যা হতো এখনো তাই হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক নিরপরাধ ব্যক্তিকে ধরা হচ্ছে, প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমরা এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তকে সুস্বাগত জানাই, ঠিক কিনা? ডেভিল হান্ট অপারেশনকে আমরা সাপোর্ট করি। আমরাও চাই যে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, যারা স্বৈরাচারের দাবিদারি করে, যারা রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক, ঠিক কি বলেন? জুলাই আগস্টে যারা মানবতা বিধ্বংসী কাজ করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদের বিচার কি এই মাটিতে হবে না? আরো জোরে বলেন। আজ থেকে সেই 52-53 বছর আগের মানবতা বিরোধী অপরাধ যদি এই দেশে 52 বছর পরে বিচার হয়, আর সবে মাত্র জুলাই আগস্টে মানবতা বিরোধী কাজ হয়েছে, মানুষ হত্যা করে ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন ফুটেজ আমাদের চোখের সামনে নাই? এমন মানবতা বিরোধী কাজের বিচার এই মাটিতে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। ডেভিল হান্ট অপারেশনে এই সমস্ত ব্যক্তিরা উঠে আসুক, এটা আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। তবে তারা যদি এই ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, তারা যদি সেখানে ভুল ইনফরমেশনের কারণে মানুষের উপর জুলুম করে, তাহলে তাদের এই ডেভিল হান্ট অপারেশনটা মানুষের কাছে বিতর্কিত একটা অপারেশন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারাও স্বৈরাচারের মতো বিতর্কে পড়ে যাবে। আমরা চাচ্ছি না স্বৈরাচার এই ক্ষেত্রে বিতর্কিত হয়ে যাক, স্বৈরাচারের মতো সরকার। সুতরাং সরকারের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন থাকবে, দোয়াও থাকবে। এই সফাই অপারেশনকে আল্লাহ পাক যেন তাদেরকে সাকসেস করার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে কোন আমিন। সুতরাং ক্ষমতার অহংকার করা, যদি বলেন, টাকার অহংকার করা, রূপের অহংকার করা। রূপ কে সৃষ্টি করেছেন? সম্পদ কে দিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন একেবারে বিনয়ী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে সবসময় করবেন, যেটা যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও,
নিজের দৃষ্টিতে আমাকে বড় বানায় দিও না। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে। ভাই উঠবেন না ভাই, মেহেরবানি করে বসে যান, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়ার আগে